পাবনার ঈশ্বরদীতে ঘন বসতিপূর্ণ এলাকায় শিল্প প্রতিষ্ঠান নির্মাণের চেষ্টায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। উপজেলার ইস্তা ভেলুপাড়া এলাকায় আরবি রাইস ব্র্যান্ড অয়েল মিল নামে একটি কারখানা নির্মাণের উদ্যোগ নিলে শুরু থেকেই বাধা দিয়ে আসছেন স্থানীয়রা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পেয়ে দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকার পর সম্প্রতি মন্ত্রণালয়ে আপিল করেছে মিল কর্তৃপক্ষ। পাবনা থেকে বায়েজিদ পোস্তামির পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। পাবনার ঈশ্বরদীর ইস্তা ভেলুপাড়া এলাকায় 2022 সালে আরবি রাইস ব্র্যান্ড অয়েল মিল নামের একটি কারখানার ভবন নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু ঘনবসতিপূর্ণ এই এলাকায় কারখানা নির্মাণের বিরোধিতা করেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, তাদের প্রবল আপত্তির মুখে সে সময় পরিবেশ অধিদপ্তর মিলটিকে ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানায়। তবে সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়ার আদেশের বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আপিল করেন প্রতিষ্ঠানটির মালিক। মন্ত্রণালয় সেই আপিল গ্রহণ করায় নতুন করে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। এই মিলটা সম্পূর্ণ জনবসতি এলাকায়, আশপাশে খুবই নিকটে, এটা হয়তো সর্বোচ্চ 50 মিটার হবে বা 60-70 মিটার হবে। পরিবেশ অধিদপ্তরের কাছে 3টা স্থগিতাদেশ থাকার পরেও সে কিভাবে মঞ্জুর করলো শুনানিতে আমাদের বোধগম্য আসতেছে না। আমরা সবাই চাচ্ছি যে এটা যেন বন্ধ থাকে, এটা বন্ধ করলে আমাদের সবচেয়ে উপকার। তবে প্রতিষ্ঠানটির মালিকের দাবি, কিছু লোকজন তার কাছে চাঁদা চেয়ে না পেয়ে তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। ভুয়া মানববন্ধন করে আমার বিরুদ্ধে পরিবেশ ছাড়পত্র হ্যাং করে দেয়। 22 সালে সে অভিন্ন একই ব্যক্তি আজকে আবার বাধাগ্রস্ত করছে। ওই সময় 5 লাখ টাকা দাবি করেছিল, আমি থানায় অবজেকশনও দিয়েছিলাম। আর পাবনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বলছেন, আপিল শুনানিতে স্থানীয় জনগণের অভিযোগ সহ বাস্তব অবস্থা তুলে ধরা হয়েছে। আপিল শুনানিতে স্থানীয় জনগণের অভিযোগ সহ বাস্তব অবস্থা তুলে ধরেছি। পূর্ণাঙ্গ আদেশ প্রাপ্তির পর আমরা পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণ করব। পরিবেশ ও জনজীবন রক্ষায় শেষ পর্যন্ত এই কারখানার ভবিষ্যৎ কি হয়, মন্ত্রণালয়ের সেই চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এখন তাকিয়ে আছেন ইস্তা ভেলুপাড়ার বাসিন্দারা। লিওন আজাদ, RTV।